বিসমিল্লাহির রহমানির রহিম। তো এটা হচ্ছে উসুলুদ্দিন আল ওয়াহদাতুল উলা এবং এটা হচ্ছে আসালেস আল আদাদি আসানি আল আদাদি। তো এটার মধ্যে আলোচনা করা হবে প্রথম দর্সের মূল উদ্দেশ্য হচ্ছে بنهاية دراسة هذا الموضوع يتوقع من التلميذ أن يعرف معنى الإيمان والإسلام لغة وشرعا। ঈমান এবং ইসলামের আবিধানিক এবং শরঈ সংজ্ঞা সে দিতে পারবে। ইউহাদ্দিদ আরকান আল ঈমান ওয়াল ইসলাম এবং ঈমানের রুকনগুলোকে চিহ্নিত করতে পারবে। ইউওয়াদ্দিহাল আলাকাতা বাইনাল ঈমান ওয়াল আমল এবং ঈমানের মধ্যকার সম্পর্ককে সুস্পষ্ট করতে পারবে। ইয়াস্তাশইরা ওয়ুজুবাল খুদুই ওয়াল কবুলি ওয়াল ইসতিসলামি লিমা জাআ বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক আনিত বিষয়াবলীর প্রতি বিনয়ানুগত হওয়া, মেনে নেওয়া এবং সেগুলোর প্রতি আত্মসমর্পণের আবশ্যকীয়তা টের পাবে। ইয়াস্তান্তিজা হুকমা জিয়াদাতিল ঈমান ওয়া নুকসানিহি, ঈমান বাড়া এবং কমা এর হুকুমটি উদ্ঘাটন করতে পারবে। ইয়াস্তাদিল্লা বিন নুসুস শারঈয়্যাতি, শরঈ নুসুসের মাধ্যমে দলিল দিতে পারবে। আলা মা ইয়াযকুরু মিন আহকামিন আকদিয়্যাতিন, আকীদা সংক্রান্ত যে সমস্ত হুকুম বিধিবিধান উল্লেখ করা হবে। বিস্তারিত আল ঈমান ওয়াল ইসলাম। তারিফুল ঈমান। আল ঈমানু ফিল লুগাতি আত তাসদীকু মুতলাকান, সত্যায়ন করা, সেটা অন্তর থেকে হোক অথবা অন্তর থেকে না হোক, শুধুমাত্র সত্যায়ন করা মুতলাকান। ওয়া মিনহু কাউলুহু তাআলা ওয়া মা আনতা বিমুমিনিল লানা, তুমি আমার প্রতি ঈমানদার নও। অর্থাৎ সে মুখে শুধু সত্যায়ন করেছিল কিন্তু অন্তরে সত্যায়ন করেনি। আই বিমুসাদ্দিকিন। ওয়া ইসতিলাহান আত তাসদীকুল কলবিয়্যু বিকুল্লি মা জাআ বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া উলিমা মিনাদ-দীন বিজ-যারুরাতি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে এসেছেন তার সবগুলোকে অন্তর থেকে, এর সবগুলোর আন্তরিক স্বীকৃতি এবং দিন এর থেকে যা জানা গিয়েছে, অর্থাৎ জরুরিয়াতে দিন এগুলোকে তাসদীকুল কলবি করা। قال تعالى ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا। প্রভু হে, ইন্নানা আমরা শুনেছি একজন আহ্বানকারীকে যিনি ঈমানের জন্য আমাদেরকে আহ্বান করেছেন, এভাবে যে তোমরা তোমাদের রবের প্রতি ঈমান আনো। ফাআমান্না, আমরা ঈমান নিয়ে আসলাম। ওয়াল মুরাদ বিত তাসদীক আল ইকতিনা' ওয়াল খুদু' ওয়াল কবুল ওয়াত তাসলিমুল কলবিয়্যু লিমা জাআ বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাদ-দীন ওয়া ইশতাহারা বাইনা আহলিল ইসলাম বিহাইসু ইয়ালামহু জামিউন নাস। তাসদীক দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল ইকতিনা, মেনে নেওয়া, ওয়াল খুদু', বিনয়ানুগত হওয়া, ওয়াল কবুল, গ্রহণ করে নেওয়া, তাসলিমুল কলবিয়্যু এবং অন্তর দিয়ে সেটাকে এবং সেটার প্রতি অন্তর থেকে সেটার প্রতি আত্মসমর্পণ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন মিনাদ-দীনি, দিন সম্পর্কিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন এবং ইসলামের অনুসারীদের মাঝে সেগুলো প্রসিদ্ধি হয়েছে এভাবে যে সকল মানুষই সেটা জানে। কাউজুবিস সালাত ওয়া হুরমাতিস সারিকাতি, যেমন নামাজের আবশ্যকীয়তা, নামাজ ওয়াজিব হওয়া এবং চুরি করা হারাম হওয়া। ওয়া ইয়াকফিত তাসদীকু ইজমালান ফিমা উরিফা ইজমালান, যেগুলো সংক্ষিপ্ত আকারে এসেছে সেগুলো সংক্ষিপ্ত আকারে তাসদীক করাই যথেষ্ট। কাত তাসদীক বির রাসূল আলাইহিমুস সালাম আজমাইন, যেমন সকল রাসূলদের প্রতি ঈমান আনা। ওয়া তাফসীলান ফিমা উরিফা তাফসীলান, এবং যে জিনিসটা জ্ঞাত হওয়া গিয়েছে বিস্তারিতভাবে সেটার প্রতি বিস্তারিতভাবে ঈমান আনা যথেষ্ট। কাত তাসদীক বিআন্না ঈসা আলাইহিস সালাম রাসূলুল্লাহি ওয়া আন্নাহু উরসিলা ইলা বানি ইসরাঈলা খাসাতান, যেমন ঈসা আলাইহিস সালাম তিনি আল্লাহর রাসূল, ওয়া আন্নাহু উরসিলা ইলা বানি ইসরাঈলা, এবং তাকে বনি ইসরাঈলের মধ্যে পাঠানো হয়েছে খাসাতান, বিশেষ করে, বা শুধুমাত্র বনি ইসরাঈলের জন্য পাঠানো হয়েছে। ওয়া মাহাল্লুত তাসদীক আল কলব, তাসদীক এর জায়গা হচ্ছে কলব, মুখে সত্যায়ন করলে হবে না, ঈমানের যে তাসদীক সেটা কলব থেকে হতে হবে। ক্বালা তাআলা উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, ওরাই ওই সমস্ত লোক, কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, যাদের অন্তরে ঈমান প্রতীত করে দেওয়া হয়েছে, লিখে দেওয়া হয়েছে। ওয়া ক্বালা সুবহানাহু তাআলা, আল্লাহ তাআলা আরো বলেন, ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান, ঈমানের মাধ্যমে তার অন্তর প্রশান্ত।
وقال رسول الله صلى الله عليه وسلم رسول صلى الله عليه وسلم বলেছেন ইযহাব বিনালাই হাতাইনি আমার এই দুটি জোড়া জুতা নিয়ে যাও ফামান লাকিতা ওয়ারা হাযাল হাইতি এবং এই দেয়ালের পেছনে যার সাথে তুমি সাক্ষাৎ করবে এমত অবস্থায় যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু যে সে সাক্ষ্য দিচ্ছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই মুস্তাইকিনান বিহা কলবুহু তার অন্তরও সেই ব্যাপারে ঈমান সুদৃঢ়ভাবে বিশ্বাস করে ফাবাশশিরহু বিল জান্নাতি তাকে জান্নাতের সুসংবাদ দাও ওয়াল মুরাদু বিল হায়াতি আল বুস্তান এখানে হায়াত দ্বারা উদ্দেশ্য হচ্ছে বাগান ওয়ারকানুল ঈমানি সিত্তাতুন তা আমরা তারিফুল ঈমান পড়লাম এরপরে তাসদীকের দ্বারা মুরাদ কি মহল্লে তাসদীক কি সেটা পড়লাম এগুলো দলিল পড়লাম এখন হচ্ছে আমরা ঈমান পড়লাম এখন ঈমানের তার রুকন কি ঈমানের রুকন হচ্ছে 6টি আল ঈমানু বিল্লাহ আল ঈমানু বিল মালাইকাতি আল ঈমানু বিল কুতুবিস সামাউইয়্যাতি আল ঈমানু বির রুসুলি আল ঈমানু বিল ইয়াউমিল আখির আল ঈমানু বিল কদারি আরকানুল ঈমান এখানে 6টা আকারে সুন্দর করে দিয়েছে শিখতে পারি সেখান থেকে ওয়া হুকমুন নুতকি বিশ শাহাদাতাইনি النطق بالشهادتين شرط لإجراء الأحكام الدنيوية كبقية الأعمال من صلاة وصوم وزكاة وحج নামাজ রোজা যাকাত হজ ইত্যাদি সকল আমলের মতো দুনিয়াবি বিধিবিধান জারিকরণের জন্য নুতক আশ-শাহাদাতাইন শর্ত ওহু আলামাতুন আলা তাসদীকিল কলবি সেটা তাসদীকে কলবি এর উপর অর্থাৎ নুতক বিশ-শাহাদাতাইন হচ্ছে তাসদীকুল কলবি এর আলামত বা প্রমাণ ফাহুয়া শারতুন লিমুআমালাতিল ইনসানি মুআমালাতিল মুসলিমিনা ফিল উমুরিদ দুনিয়াবিয়্যাতি দুনিয়াবি বিষয়াবলিতে মুসলমানদের মতো তার সাথে মুআমালাতিল ইনসান মানুষের তার সাথে মুসলমানদের মতো মুআমালা লেনদেন করার জন্য সেটা শর্ত কাজ্জাওয়াজি ওয়াল মিরাসি ওয়া ফি মাকাবিরিল মুসলিমিনা গায়রি যালিক যেমন বিবাহ শাদী মিরাস উত্তরাধিকার আইন এবং মুসলমানদের কবরে তাকে দাফন করা ইত্যাদি ইত্যাদি ফামান সাদ্দাকা বিকলবিহি ওয়া লাম ইয়ানতিক বিলিসানিহি যে অন্তরে সত্যায়ন করেছে এবং জিহ্বায় সেটাকে উচ্চারণ করেনি মিন গায়রি রাফদিন মিনহু লিল-নুতকি এবং স্বীকার করতে বা উচ্চারণ করতে তার পক্ষ থেকে সেখানে কোনো প্রত্যাখ্যানও করা হয়নি বিহাইতু লাউ তুলিবা মিনহু নুতকু বিশ-শাহাদাতাইনি লা ফাআলা অবস্থা এমন যে যদি তার থেকে মুখে উচ্চারণ করাটা চাওয়া হতো বা তার থেকে তলব করা হতো তাহলে সে করত ফাহুয়া মুমিনুন ইনদাল্লাহি তাহলে সে আল্লাহ তাআলার নিকট মুমিন নাজিন মিনাল খুলুদি ফিন নার চিরস্থায়ীভাবে জাহান্নামী হওয়া থেকে সে মুক্ত লাকিন্নানা লা নাতাবিরুহু মুমিনান ওয়া লা নুআমিলুহু মুআমালাতাল মুসলিমিন কিন্তু আমরা তাকে মুমিন বলবো না ওয়া লা নুআমিলুহু মুআমালাতাল মুসলিমিন এবং তার সাথে মুসলমানদের মতো আচরণও করব না ইল্লা ইযা আলিমনা আন্নাহু নাতাকা বিশ-শাহাদাতাইন যতক্ষণ না আমরা জানতে পারবো যে সে শাহাদাতাইন উচ্চারণ করেছে বা মুখ দিয়ে বের করেছে হুকমুন নুতক বিশ-শাহাদাতাইন আমরা পড়লাম এবার হচ্ছে আলাকাতুল ঈমানি বিল আমালি আল ইতিয়ানু বিল আমাল as-সালিহাতি মিন সালাতিন ওয়া যাকাতিন ওয়া সাওমিন ওয়া হজ্জিন ওয়া গায়রি যালিক আমলে সলেহা অর্থাৎ সালাত যাকাত রোজা হজ ইত্যাদি 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 করা ওয়া গায়রি যালিক এবং ওয়াল ইবতিআদু আনিল মাআসি কাস-সারিকাতি ওয়াল কাযিবি ওয়া মিথলি যালিকা এবং চুরি মিথ্যা বলা এই ধরনের গুনাহ থেকে দূরে থাকা শর্ত কামালিন লিল ঈমানি ঈমানের পূর্ণতার জন্য শর্ত অর্থাৎ এগুলো না হলেও ঈমান থাকবে নামাজ রোজা হজ যাকাত না করলেও ঈমান থাকবে গুনাহ করলেও ঈমান থাকবে তবে কামালুল লিল ঈমান থাকবে না ফামান আদ্দা হাযিল আমালা ফাকাদ ইজদাদা ঈমানুহু যে ব্যক্তি আমল করবে তার ঈমান বৃদ্ধি পাবে ওয়া মান লাম ইয়াতামাসসাল ফাহুয়া মুমিনুন আসিন ইয়ানকুসু মিন কামালি ঈমানিহি বিকদরি মাসিয়াতিহি আর যে ব্যক্তি আমল করবে না সেও মুমিন ফাহুয়া মুমিনুন সেও মুমিন আসিন তবে গুনাহগার মুমিন ইয়ানকুসু মিন কামালি ঈমানি বিকদরি মাসিয়াতিহি মিন কামালি তার ঈমানের পূর্ণতা তাকে হ্রাস পাবে বিকদরি মাসিয়াতিহি
তার গুনাহের পরিমাপ অনুযায়ী। والدليل على ذلك অর্থাৎ ইমান বাড়বে কমবে এর উপরে দলিল হচ্ছে বা মুমিন গুনাহ করতে পারে এর উপর দলিল হচ্ছে ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু, যদি মুমিনদের দুইটি দল পরস্পরে ঝগড়া বিবাদ করে মারামারি করে। ফাদাল্লাতিল আয়াতু আলা ইন্নাল ঈমানা ওয়াল মাআসি ক্বাদ ইয়াজতামিআন, সুতরাং আয়াত দালালত করলো যে ঈমান এবং মাআসি উভয়টি একত্রিত কখনো কখনো হতে পারে। فإن اقتتال المسلمين ليس من الأعمال الصالحة, কেননা মুসলমানদের সাথে ইকতিতাল বা ঝগড়া করা যুদ্ধ করা এটা আমলে সালিহা নয়। ওয়ামা যালিকা, কিন্তু তা সত্ত্বেও ওয়াসাফ আল্লাহু তাইফাতাইনি বিল ঈমান, উভয় দলকে আল্লাহ তাআলা ঈমানের গুণে গুণান্বিত করেছেন। জিয়াদাতুল ঈমান ওয়া নুকসানিহি, ঈমান বৃদ্ধি পাওয়া এবং কমে যাওয়া। الإيمان يزيد وينقص بزيادة الأعمال ونقصانها والدليل على ذلك, إيمان বাড়ে কমে بزيادة الأعمال ونقصانها, আমল বাড়ার মাধ্যমে অথবা আমল কমার মাধ্যমে। والدليل على ذلك, এবং এর দলিল হলো এর অর্থাৎ ঈমান বাড়ে কমের দলিল হলো الدليل দুই প্রকার দলিল আকলি। لو قلنا إن الإيمان لا يزيد ولا ينقص لكان إيمان الفساق والعصاة مساويا لإيمان الصديقيين والأنبياء والمرسلين, যদি বলি ঈমান বাড়েও না কমেও না তাহলে ফুসাক, উসাত, ফাসেক, গুনাহগার তাদের ঈমান সমান হয়ে যাবে সিদ্দিকিন, আম্বিয়া ও মুরসালিনদের ঈমানের। والدليل النقلي قوله تعالى وإذا تليت عليهم آياته زادتهم إيمانا, যখন তাদের নিকটে পাঠ করা হয় আয়াতুল্লাহ আল্লাহ তাআলার আয়াতসমূহকে জাদাতহুম ঈমানা, তখন এগুলো তাদের ঈমানকে বৃদ্ধি করে। وقوله جل شأنه, এবং আল্লাহ তাআলা আরো বলেন আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস, তারা ওই সকল লোকটি ক্বালা লাহুমুন নাস যাদেরকে মানুষ বলেছে ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা, যাদেরকে লোকেরা বলেছিল যে ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম, যে তোমাদের জন্য অর্থাৎ তোমাদের বিরুদ্ধে সকল মানুষ একত্রিত হয়েছে, ফাখশাউহুম সুতরাং তোমরা ভয় পাও, কিন্তু তারা ভয় পায়নি, ফাযাদাহুম ঈমানা বরং তাদের এই কথা তাদের ঈমানকে আরো বাড়িয়ে দিয়েছিল। ولقوله صلى الله عليه وسلم لابن عمر رضي الله عنهما حين سأله, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুকে যখন জিজ্ঞেস করা হলো, তার ওই কথাও এটার দলিল, যখন জিজ্ঞেস করা হলো আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুস, যে ঈমান কি বাড়ে এবং কমে, এই প্রশ্ন যখন করা হয়েছিল তিনি যে উত্তর দিয়েছিলেন সেটা হচ্ছে ঈমান বাড়া কমার দলিল। ক্বালা নাআম ইয়াজিদু হাত্তা ইউদখিলা সাহিবাহুল জান্নাতা ওয়া ইয়ানকুসু হাত্তা ইউদখিলা সাহিবাহুন নারা, হ্যাঁ বাড়ে এমনকি যদি বৃদ্ধি পেতে পেতে পরিশেষে ঈমানওয়ালাকে জান্নাতে প্রবেশ করে দেয়, এবং ঈমান কমে এমনকি ঈমান কমতে কমতে এমন পর্যায়ে চলে যায় যে সেই ঈমানওয়ালাকে জাহান্নামে সেই ঈমান প্রবেশ করিয়ে ফেলে। আই বিকদ্রি মাসিয়াতিহি, অর্থাৎ তার গুনাহ অনুযায়ী। ওয়ালা ইয়াখলুদু ফিহা, ইয়ানি গুনাহগার তাতে চিরস্থায়ী হবে না। ফামাসিরুহু ইলাল জান্নাতি, তার সর্বশেষ ঠিকানা জান্নাত। লিআন্নাল জান্নাত তুনালু বিল ঈমান, কেননা জান্নাত লাভ হবে ঈমানের বদলে। ওয়া দারাজাতুহা বিল আমালিস সালিহাত, আর জান্নাত লাভ হবে ঈমানের মাধ্যমে, আর জান্নাতের স্তর নির্ধারিত হবে আমলে সালিহার মাধ্যমে। ওয়া দুখুলুহু আন-নার হুনা বিকদ্রি মারতাকাবা মিন মাসিয়াতিন, আর জাহান্নামে প্রবেশ করা বিকদ্রি মারতাকাবা মিন মাসিয়াতিন, যেই পরিমাণ গুনাহ সে করেছে ততটুকু সময় সে জান্নাতে প্রবেশ করে থাকবে। ফাহুয়া লা ইয়াখলুদু ফিহা বিফাদলিল্লাহি তাআলা, আল্লাহ তাআলার দয়া অনুগ্রহে সে সেখানে চিরস্থায়ীভাবে থাকবে না। ফাহুয়া ইয়াফুল্লাহু তাআলা আনহু ইবতিদাআন ওয়া ইউদখিলাহুল জান্নাহ, এবং হতে পারে অর্থাৎ সম্ভাবনা আছে, কাদ এখানে সম্ভাবনা অর্থ, ফাকাদ ইয়াফু, হয়তোবা আল্লাহ তাআলা তাকে মাফ করে দিতে পারেন ইবতিদান শুরুতেই, ওয়া ইউদখিলাহুল জান্নাত, এবং জান্নাতে প্রবেশ করাতে পারেন। ফাজিয়াদাতুল আমালিস সালিহাতিল বাতিনাতি ওয়া যাহিরা, সুতরাং অভ্যন্তরীণ এবং প্রকাশ্য নেক আমল বৃদ্ধি পাওয়া, তুসাব্বিবু জিয়াদাতাল ঈমানি ফিল কলবি, ঈমানে অন্তরের মধ্যে ঈমান বৃদ্ধি হওয়ার কারণ হয়ে থাকে। ওয়া কিল্লাতুহা তুসাব্বিবু যুফাহু, এবং
জিয়াদাতুল আমালুস সালিহা অর্থাৎ আমালে সালিহা আল বাতিনা জাহিরা এর কম হওয়াটা ইমানের দুর্বলতার কারণ হয়ে থাকে। আল ইসলাম ও আলাকাতুহু বিল ঈমান, তারিফুল ইসলাম। আমরা এতক্ষণ বললাম ঈমানের সংজ্ঞা, ঈমান বাড়ে, ঈমান কাকে বলে, ঈমানের সাথে আমলের কি সম্পর্ক, ঈমান বাড়ে এবং কমে কিনা। এবার আসবে ইসলাম। ইসলাম এবং ঈমানের মাঝে কি সম্পর্ক? প্রথমে আমরা ইসলামের সংজ্ঞা পড়ব। আল ইসলামু ফিল লুগাতি ইয়ানি আল খুদুউ ওয়াল ইনকিয়াদ ওয়াল ইসতিসলামু। আল খুদুউ অর্থ হচ্ছে আযযুল্লু অর্থাৎ বিনয়ী হওয়া, ওয়াল ইনকিয়াদ অর্থাৎ বিনয়ী হওয়া, ওয়াল ইসতিসলামু নিজেকে সঁপে দেওয়া, কোনো একটা জিনিসকে মেনে নেওয়া, অর্থাৎ সামিআনা ওয়া আতানা, যেভাবে শুনলাম সেভাবে মানলাম, এটা কেবল ইসতিসলাম। ওয়াল ইসতিলাহান হুয়াল ইমতিসালু ওয়াল ইযআনু যাহিরিয়্যু, আমল করা, ইযআন কোনো একটা জিনিসকে মনোযোগ দিয়ে শুনে সেটার প্রতি আমল করা শুরু করে দেয়, সেটাকে বলা হয় ইযআন। আর ইমতিসাল স্বাভাবিকভাবে কোনো একটা আদেশ পালন করা। ইযআন মানে ইমতিসাল হচ্ছে আদেশটা লিখিত কিংবা মৌখিক দুভাবেই হতে পারে এবং সেটার পরে সেটাকে আমল করা। ইযআন কোনো একটা জিনিসকে শুনে তারপর আমল করা, শোনা একটা জিনিসের প্রতি আনুগত্যশীল হওয়াকে বলা হয় ইযআন। হুয়াল ইমতিসাল ওয়াল ইযআনু যাহিরিয়্যু লিকুল্লি মা জাআ বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে এসেছেন, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক আনিত সকল বিষয়ের প্রতি আমল করা এবং বাহ্যিকভাবে সেইগুলোকে মেনে নেওয়া। আই আল আমালু বিল আরকানিল্লাতি শারাআহা আল্লাহু তাআলা ফি কিতাবিহি ওয়া সুন্নাতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ ওই সকল রুকন মূল বিষয়গুলোর প্রতি আমল করতে থাকা যেগুলোকে আল্লাহ তাআলা তার কিতাব এবং তার নবী এর কথার মধ্যে অর্থাৎ হাদিসের মধ্যে শরীয়ত হিসেবে সাব্যস্ত করেছেন। আল ঈমান ওয়াল ইসলাম ইয়াত্তাফিকান ওয়া ইয়াতালাযামান ফি মান সাদ্দাকা বিকলবিহি বিকুল্লি আকাইদিল ঈমান ওয়ানকাদা বিযাহিরিহি লিকুল্লি শারাইআল ইসলাম ওয়া হুনা ইয়াকুনু কুল্লু মুসলিমিন মুমিনান ওয়া কুল্লু মুমিনিন মুসলিমান। ঈমান এবং ইসলাম, আগে একটা জিনিস হচ্ছে ঈমান সম্পর্কিত হচ্ছে কলবের সাথে, ইসলাম সম্পর্কিত হচ্ছে আমাদের অঙ্গের সাথে। অর্থাৎ ঈমান হচ্ছে মাহাল্লুল ঈমান আমরা পড়েছিলাম আল কলব, আর মাহাল্লুল ইসলাম হচ্ছে জাওয়ারিহ। তো যেটা বলতেছিলাম, ওয়া হুনা ইয়াকুনু কুল্লু মুসলিমিন মুমিনান ওয়া কুল্লু মুমিনিন মুসলিমান, অর্থাৎ প্রত্যেক মুসলমান মুমিন, আবার প্রত্যেক মুমিন মুসলমান যখন তার অন্তরেও সত্যায়ন করে এবং অঙ্গ প্রত্যঙ্গ দিয়েও আমল করে। ঈমানের বিষয়গুলোকে বলা হয় আকাইদ অর্থাৎ বিশ্বাস, আর ইসলামের বিষয়গুলোকে শরীয়ত অর্থাৎ সেগুলো হচ্ছে আমলের বিষয়। وهنا يكون كل مسلم مؤمنا وكل مؤمن مسلما وينفرد الإيمان في من صدق بقلبه ولم يعمل بشرع الإسلام, যে অন্তরের মাধ্যমে সত্যায়ন করেছে কিন্তু অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে ইসলামের ধার্যকৃত শরীয়ী বিষয়গুলোর প্রতি আমল করেনি, তার ঈমান থাকলেও তার ইসলাম নেই। وينفرد الإسلام في من فعل شرائع الإسلام دون أن يصدق بقلبه, আর ইসলাম শুধুমাত্র ইসলামই বাকি থাকে ওই ব্যক্তির মধ্যে যে ইসলামের সকল শরীয়তের বিধিবিধান পালন করেছে কিন্তু অন্তরের মাধ্যমে সেগুলোকে সত্যায়ন করেন। ওয়া হাযা হুয়াল মুনাফিক, এটা হচ্ছে মুনাফিক। ওয়াকাদ সুইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল ইসলামি ফাকালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলাম সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল, পরে তিনি বলেন, আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাতি ওয়া তু'তিয়াজ যাকাতি ওয়া তাসুমা রমাদানা ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। ইসলাম হলো যে তুমি সাক্ষ্য দিবে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, মুহাম্মদ হলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, রমজানের রোজা রাখবে এবং যদি সামর্থ্য হয় আল্লাহ তাআলার ঘরে যাওয়ার তাহলে বাইতুল্লাহর হজ করবে। তো আরকানুল ইসলাম খামসাতুন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যেটা আমরা এই হাদিস থেকে জানতে পেরেছি, ওয়া ইকামুস সালাহ ওয়া ইতাউজ যাকাত ওয়া সাওম রমাদান ওয়া হাজ্জুল বাইতুল হারামি লিমান ইসতাতা ইলাইহি সাবিলা। আরকানুল ইসলাম এখানে 4 আকারে সুন্দর করে দেওয়া আছে। আমরা একটু মুনাকাশাত দেখতে পারি। আল মুনাকাশাত ওয়া তাদরিবাতু মাল মাকসুদ বিল ঈমানি লুগাতান ওয়া শারআন। তো লুগাতান আত-তাসদীকু মুতলাকান ওয়া শারআন ওয়া তাসদীকুল কলবিয়্যু বিকুল্লি মা জাআ বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাদ দীন
من الدين، واشتهر بين أهل الإسلام بحيث يعلمه جميع الناس. هل الإيمان يزيد وينقص؟ دلل لما تقول. نعم، الإيمان يزيد وينقص لهذا السؤال يوجد جوابين. الجواب الأول الدليل العقلي، يعني إن لا يزيد ولا ينقص الإيمان، فيكون إيمان الفساق والعصاة مساويا لإيمان الصديقين والنبيين والشهداء والصالحين. فما الفائدة بين هذه؟ فيكون هذا عجيب غريب ومستحيل، لأن الله تعالى فضل الصديقين والشهداء والصالحين. النطق بالشهادة شرط لإجراء الأحكام الدنيوية. أشرح العبارة السابقة. يعني أحكام الدنيوية، يعني نحن يعامله معاملة المسلمين أم معاملة غير المسلمين؟ هذا يثبت بالنطق بالشهادتين. يعني بعد موته هل يكون قسمته، يعني تركته، بشريعة الإسلام أو بشريعة المسيحية؟ هذا يكون بنطق الشهادتين. يعني إن نطق بالشهادتين نحن نعامل معه بشريعة الإسلام، يعني معاملة المسلمين. ضع علامة صح أو علامة خطأ مع تصويب العبارة الخطأ এবং ভুল ইবারতকে শুদ্ধ করার মাধ্যমে। الإيمان والإسلام معناهما واحد. لا، العمل جزء في الإيمان. نعم. الإيمان يزيد وينقص. نعم. العمل ليس جزءا من الإيمان. النطق بالشهادتين شرط كمال في الإيمان. لا، الإيمان لغة هو الانقياد والخضوع. لا، الإسلام هو الانقياد والخضوع، الإيمان هو التصديق القلبي. النطق بالشهادة شرط كمال في الإيمان. لا. سؤال 5. أكمل ما يلي. محل التصديق القلب، لقوله تعالى: وقوله مطمئن بالإيمان أولئك كتب في قلوبهم الإيمان. من أركان الإسلام شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله، وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطعت إليه سبيلا. الإيمان والإسلام يتفقان ويتلازمان. أركان الإيمان 5. أركان الإيمان 6. أركان الإيمان 6. الإيمان يزيد بزيادة الأعمال الصالحة الظاهرة الباطنة، وينقص بمعصية وينقص بقدر ما ارتكب من معصية. حرمنا عليه المراضع من قبل